আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সাদ্দাম হুসাইন। আজকে আলোচনা করব স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে। মূলত আমরা স্ট্রাকচারাল ডিজাইন বলতে বিম, কলাম, স্ল্যাব এগুলোর ডিজাইনকে বুঝি। সো এর মূল জিনিসটাই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এসএফডি, বিএমডি। এখন আসি, হোয়াট ইজ এসএফডি, হোয়াট ইজ বিএমডি, বিএমডি কি এবং এসএফডি কি, আর এবং কোথায় ইউজ হয় এইগুলা। মূলত এসএফডি হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম, যা বিম, কলাম এসবের উপর আরোপিত লোডের উপর নির্ভর করে যে একটা ডায়াগ্রাম আসে, ওইটাই হলো এসএফডি। আর বিএমডি কি, বিএমডি হলো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, যা শিয়ার ফোর্সের ডায়াগ্রামের এরিয়াটা, মানে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামে যে এরিয়াটা পাবো ওইটাই বিএমডি। এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম কোথায় ইউজ হয়? শিয়ার ফোর্স ডায়াগ্রাম মূলত আমাদের বিম, কলামে, স্টিরাপ, টাই এগুলা ডিজাইন করার জন্য, অর্থাৎ শিয়ার ডিজাইন করার জন্য। আর বিএমডি কোথায় ইউজ হয়? বিএমডি মূলত আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেলিং বা রিইনফোর্সমেন্ট বের করার জন্য ইউজ করা হয়। বিএমডির উপর নির্ভর করে বিম, কলাম, স্ল্যাবে রিইনফোর্সমেন্ট ডিফাইন করে। এখন আসি, একটা বিম, কলাম, স্ল্যাবে কি লোড আসতে পারে বা এসএফডি আঁকার জন্য আমাদের লোড আসে, তো লোডগুলো কয় ধরনের হইতে পারে এটা নিয়ে আলোচনা করি। লোড, প্রথমে লোড অনেক ধরনের আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের সেন্ট্রয়েড লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, ট্রায়াঙ্গুলার লোড অ্যান্ড ট্রাপিজয়েডাল লোড। সেন্ট্রয়েড লোড কি? মূলত বিম, কলাম, স্ল্যাবের নির্দিষ্ট পয়েন্টে যে লোডটা কাজ করে ওইটাই হলো সেন্ট্রয়েড লোড। আর ইউনিফর্ম লোড মূলত স্ল্যাবের নিজস্ব ওজন বা কলাম, বিমের নিজস্ব ওজনটাই হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। ট্রায়াঙ্গুলার লোড, আচ্ছা দেখাই, এটা হলো সেন্ট্রয়েড লোড, মানে একটা পয়েন্টে কাজ করে। এরপর আসে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, এটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, এবং সিম্বল এইরকমও দেখায় অনেক সময় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের। আর ট্রায়াঙ্গুলার লোড যেটা আছে, এটা মূলত ট্রায়াঙ্গুলার শেপ ধারণ করে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, এই জন্য এটাকে বলে ট্রায়াঙ্গুলার লোড। আর ট্রাপিজয়েডাল লোড যেটা আছে, এটা মূলত ট্রাপিজয়েডাল আকার ধারণ করে, এই জন্য ট্রাপিজয়েডাল লোড বলে। এরপর আসি আমরা মূলত সাপোর্ট নিয়ে। এখন সাপোর্ট কয় ধরনের? মূলত মেনলি এবং 3 ধরনের সাপোর্ট আছে। ফার্স্ট সাপোর্ট রোলার সাপোর্ট, অ্যান্ড সেকেন্ডটা হিঞ্জ, থার্ডটা ফিক্সড। রোলার সাপোর্ট কি? রোলার সাপোর্ট হলো একদিকে শুধুমাত্র রিয়াকশান দেয়, আর হিঞ্জ সাপোর্ট দুই দিকে এক্স বরাবর অ্যান্ড ওয়াই বরাবর দুই দিকে রিয়াকশান দেয়। আর ফিক্সড সাপোর্ট এক্স, ওয়াই এবং সাথে একটা মুভমেন্ট কাজ করে। এখন সাপোর্টের মধ্যে রিয়াকশান কয় ধরনের? রোলারে এক ধরনের, রোলারে। আচ্ছা, এখন আসি আমরা চিত্রের মাধ্যমে দেখাই রোলার সাপোর্ট কোনটা, হিঞ্জ সাপোর্ট কোনটা, আর ফিক্সড সাপোর্ট কোনটা। শুরুতে দেখি, এই জিনিসটাই আমাদের রোলার সাপোর্ট। এটা সিম্বল এরকমও হইতে পারে অ্যান্ড এরকমও হইতে পারে, এটাই আমাদের রোলার সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট মূলত দেখতে এরকম, এভাবেও ডিফাইন করা থাকতে পারে। আর নিচে যেটা আছে এটা ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে এরকম। আর লাস্ট শেষে এটা হলো ফিক্সড সাপোর্ট, ধরেন একটা বিমের দুই পাশেই ফিক্সড, এটাই হলো ফিক্সড সাপোর্ট, এভাবে ডিফাইন করা হয়। এরপর আসি আমরা রিয়াকশান প্রথমে আসি আমাদের রোলার সাপোর্টে। রিয়াকশান এরকম হয়, যদি সাপোর্টটা এরকম করে দেওয়া থাকে আমাদের প্রশ্নে বা বইয়ে, তাহলে এরকম করে সাপোর্ট আমরা রিয়াকশানটা দেব। আর যদি এদিকে থাকে অবশ্যই রিয়াকশানটা এক্স বরাবর হবে, ঠিক সিমিলার এটাও। আর যখন হিঞ্জ হবে, হিঞ্জে দেখেন রিয়াকশান দুই দিকে এক্স বরাবর অ্যান্ড ওয়াই বরাবর, আর যদি উপর থেকেও হইতে পারে রিয়াকশানটা এইরকম। আর যেটা ফিক্সড সাপোর্ট আছে আমাদের, ফিক্সড সাপোর্টের জন্য মেনলি এরকমই হয়। ফিক্সড সাপোর্টের রিয়াকশানটা একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর অ্যান্ড একটা মুভমেন্ট,
তিনটা ক্রিয়েট করে, আর এদিকে হলে এইভাবে আমরা ডিফাইন করি। এগুলার মধ্যেও আর একটা রিয়েকশন আছে, এটা হলো ইন্টারনাল হিঞ্জ। এই ইন্টারনাল হিঞ্জ এভাবে দেওয়া হয় যেটাকে বিম আপ ডাউন করতে পারে, যে জায়গায় বিমের জোড়াটা আসলে এভাবে দেয় হিঞ্জ, এটাকে বলে ইন্টারনাল হিঞ্জ। ধন্যবাদ, আজকে এতটুকু। এরপর আলোচনা নেক্সট ক্লাসে করব।